একজন ইমানদারের শেষ কথা এটা, যে এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শোনে, আল্লাহর পথে না চলে, তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ সবক। আমাদের সমাজে আমরা শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় আমরা অনেকটাই এটা করি, যে আর যা 10 জনের যেই গতি, আর আমারও সেই গতি, আমি একজন আর কি রুম, উনি একজন আর কি করি। এই জন্য উনি বাইসা গেছে গুনাহের সাথে, নাফরমানির সাথে বাইসা গেছে। তা গ্রামের আশেপাশের সবার বিয়ার মধ্যেই গান বাদ্য, ডোল তবলা, নারী পুরুষ এক লগে খাওয়ায়, আর আমি আর আলগা প্যান্ডেল করে বেড়িতে লেগে কে যায় এত ঝামেলা করতে, বাতে না দুগা খাইব বেড়িত মানুষ, খাইয়া আবার যাইব গা, দেও এক লগে বয়া এলাম। বুঝলেন না কথা? মানে কি, কাপুরুষ মানুষের কারণে হাল ছেড়ে দিছে, নিজের আখিরাত বরবাদ করে দিছে। অথচ যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এমন হইতো যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মারা গেছে, কিন্তু উনি যদি বুঝতে আমি একা হলেও বাঁচতে পারবো, বাইরিটার মুখ, তাহলে তো উনি নিশ্চয়ই চেষ্টা করবে না বাইর হওয়ার। কথা বলেন, একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন 49 জনই মনে করেন আহত বা মারা গেছে, একজন লোক বুঝতেছে যে আমি এখনো মরি নাই, আমি বের হইতে পারবো, এখন উনি কি বলবে? না আমি কি লেগার বাইরে, 10-এর যেই গতি আমারও সেই গতি, এটাই তো বলবে, ঠিক না? তো কি করবে সে? একা হলেই কি করবে? তো এইটাই এখানেও কি এটাই কথা, আখিরাতের বেলায়ও কি এটাই কথা। যে আমি বলছি রাত দিন সবাই, আমি ডাকছি স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, দেশবাসী, মহল্লাবাসী, কিন্তু কেউ শুনলো না। আমার সবটুকু চেষ্টার পরেও ঠিক আছে, কিন্তু তবুও আমি নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত ছাড়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীগণ বলতেন, আমার জাতি তোমাদেরকে শিরিক থেকে, কুফর থেকে